শেখ হাসিনা সরকার সবসময় খোকাবাইয়ের উপর রাগান্বিত ছিল, খোকাবাইয়ের বিরোধী ছিল। কারণ তারা যখন তার আগে ক্ষমতা ছিল তখন যাত্রাবাড়ি খোকাবাইকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এটা আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশ জানে। তার কারণ হলো তিনি 91 নির্বাচনে খোকাবাইয়ের সাথে পরাজিত হয়েছিল, সেই ক্ষোভটা তার মধ্যে ছিল। ইঞ্জিনিয়ার ইসরাক মেয়র নির্বাচনের মাধ্যমে দিয়ে তার রাজনৈতিক শুরু খোকাবাইয়ের পরে। উনি এই কয়েক বছরে বাংলাদেশের রাজনীতিতে যেই ভূমিকা রেখেছে, তার যেই যোগ্যতার প্রমাণ দিয়েছে, তিনি তার বাবাকেও ছাড়িয়ে যাবেন যোগ্যতা ইনশাল্লাহ। এবং ওই মন মানসিকতা, ওই যোগ্যতা তার মধ্যে আছে, তার মধ্যে আমরা তা পেয়েছি। তার বাবা যেমন সাদেক হোসেন খোকাবাইয়ের কাছে আমাদের কোনো রাত দিন ছিল না। আমরা যারা এই এলাকায় তার কর্মী, রাত্রের 3টা বাজেও যদি ফোন দিতাম যে আমাদের এই সমস্যা, তিনি তাৎক্ষণিকভাবে আমার সেই সমস্যার সমাধান করতেন, যেই সমস্যাই হোক। ঠিক তার ছেলে আমার কাছে মনে হয় যে 2 নম্বর খোকাবাই। উনি মরে গিয়ে তার আত্মাটা মনে হয় তার সন্তানের মধ্যে দিয়ে গেছে। আমরা তাকে যতদিন ধরে কাজ করছি, আমরা তার সাথে যখন যে কোনো সমস্যায় তাকে যখন স্মরণ করি, যেই জায়গায় যা দরকার হয়, কখনো তার কাছ থেকে না কোনো শব্দ পাইনি। এবং এমন একজন নিরহংকার নেতা, তার মধ্যে কোনো আত্ম অহংকার নাই। তার বাবা মেয়র ছিল, মন্ত্রী ছিল, এত বড় নেতা ছিল, তার কোনো পরিচয় নাই। উনি রাস্তার লোককে যেরকম সম্মান করে, একজন ব্যবসায়ীকে যেমন সম্মান করে, তার চোখে সবাই সমান মানুষ আমরা। সুতরাং তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা আশাবাদী সে তার বাবার যোগ্যতাকেও ছাড়িয়ে যাবে এবং তার বাবার থেকেও আরও বড় হবে, তার বাবার নাম আরও উজ্জ্বল করবে। এখন ঢাকা 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে শেখ মুজিবুর সাহেব নির্বাচন করেছিলেন। এই আসন থেকে গেরিলা মুক্তিযোদ্ধা, যিনি নিজের জীবনকে বাজি রেখে সামনে থেকে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক সিটি কর্পোরেশনের অবিভক্ত ঢাকার সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা সাহেব। ওনার সন্তান হলো ইঞ্জিনিয়ার ইসরাক, ওনার দুষ্ট সন্তান। সাদেক হোসেন খোকা সাহেবকে 1991 সনে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম নির্বাচন, শেখ হাসিনারও প্রথম নির্বাচন, তখন খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনার প্রচারই অনেক বেশি ছিল। এবং অনেক বিশেষজ্ঞদের মতে তারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। ওই রকম একটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে সাদেক হোসেন খোকাবাইকে ধানের শীষে মনোনয়ন দিল। পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে এই জায়গায় মনোনীত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 1991 নির্বাচনী আসন থেকে নৌকা মার্কা তার প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে দাঁড়ালো। সেই 1991 সনে এই এলাকার জনগণ সাদেক হোসেন খোকাবাইকে বিপুল ভোটে নির্বাচিত করেন এবং শেখ হাসিনার লজ্জাজনক পরাজয় হয়। সেই থেকে সাদেক হোসেন খোকাবাই এই ঢাকা 6 আসনের প্রত্যেকটি অল্লি গল্লি তার নিজের হাতে আজকের যে আধুনিকায়ন সমস্ত কিছু তিনি করেছেন। শেখ হাসিনা সরকার সবসময় খোকাবাইয়ের উপর রাগান্বিত ছিল, খোকাবাইয়ের বিরোধী ছিল। কারণ তারা যখন তার আগে ক্ষমতা ছিল তখন যাত্রাবাড়ি খোকাবাইকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এটা আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশ জানে। তার কারণ হলো তিনি 91 নির্বাচনে খোকাবাইয়ের সাথে পরাজিত হয়েছিল, সেই ক্ষোভটা তার মধ্যে ছিল। তো তারা যখন 2008 নির্বাচিত হলো, সেই নির্বাচিত হওয়ার পর যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলো, যে কোনো আইন তারা দেখেন আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। কোন ক্ষমতায় বাতিল করলো? তাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতার জুড়ে বিভিন্ন আইন করলো, বিভিন্ন কিছু করলো, সমস্ত কিছু করলো। কিন্তু তাদের 5 বছর হয়ে গেল, সাদেক হোসেন খোকার সাথে নির্বাচন করবে মেয়র, এইরকম কোনো ক্যান্ডিডেট শেখ হাসিনা খুঁজে পায়নি। যেই কারণে এই শেখ হাসিনার 9 থেকে 8 নির্বাচনের থেকে 14 নির্বাচনের আগ পর্যন্ত সাদেক হোসেন খোকাবাই মেয়র ছিল। আওয়ামী লীগে এমন কোনো যোগ্য লোক ছিল না যে সাদেক হোসেন খোকার সাথে নির্বাচন করে ঢাকার সিটির মেয়রের সিটটি নিয়ে যাবে। কারণ শেখ হাসিনা নিজেই তো পারেনি, সেই তো পরাজিত হয়েছে সাদেক হোসেন খোকার সাথে। শেষ পর্যন্ত কি করলো? আবার ওই সংসদকে অন্যায়ভাবে ব্যবহার করলো, ঢাকা মহানগরকে 2 ভাগ করলো, উত্তর দক্ষিণ সিটিতে রূপান্তর করলো। বিনিময়ে সাদেক হোসেন খোকার আর মেয়রের পদ থাকলো না। কিন্তু নির্বাচন করে কিন্তু তাকে সরাতে পারেনি। তার সুযোগ্য উত্তরসূরি হলো ইঞ্জিনিয়ার ইসরাক, এবং তার সন্তান হিসাবে নয়, ইঞ্জিনিয়ার ইসরাক তার যোগ্যতাতেই আজকে সারা বাংলাদেশে সে সকল তরুণ সমাজের মন জয় করে নিয়েছে। শুধু তরুণ সমাজ নয়, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি জায়গায় যে কোনো শ্রেণী পেশার মানুষের কাছে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের একটা গ্রহণযোগ্যতা আছে। এবং ঢাকা 6 এটা তার বাবার আসন। তার বাবা এই আসন থেকে নির্বাচন করেছে, বারবার 4 বার এমপি হয়েছে, 2 বার মন্ত্রী হয়েছে, 1 বার ক্রীড়ামন্ত্রী ছিল, 1 বার মৎস্যমন্ত্রী ছিল। বাংলাদেশের ইতিহাসে অবিভক্ত ঢাকার দীর্ঘ সময়ের মেয়র। সুতরাং তার যোগ্যতা নিয়ে, তার মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই। জাতীয়তাবাদী দল যারা করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছিলাম আমরা। এই ঘোষণা না হলে হয়তো আজকে বাংলাদেশই হতো না, আমি মহানগরের সভাপতি হতে পারতাম না। সুতরাং বাংলাদেশের যে বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা, সেটার প্রবক্তা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, আজকে যে হাজার হাজার সংবাদ মাধ্যম, এটা কিন্তু আগের সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু বাকশালের মাধ্যমে বন্ধ করে দিয়েছিল। সরকারি 4টা পত্রিকা ছাড়া সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। এই সংবাদপত্রের স্বাধীনতাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন।
বাংলাদেশের যে জাতীয় প্রেস ক্লাব, এই জায়গাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া। এই প্রেস ক্লাবের যেই বিল্ডিং, এই বিল্ডিংটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা, এবং বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের কে বিশ্বের দরবারে একটি সম্মানিত অবস্থানে তুলে দেওয়ার জন্য জাতীয়তাবাদী দলের বিকল্প নেই, কোনোদিনও ছিল না, আর হবেও না। আমি ঢাকা ৬ সহ বাংলাদেশের সকল নাগরিকদের প্রতি অনুরোধ করব, যারা ভারতের তাবেদারি থেকে মুক্তি চান, যারা বাংলাদেশে আইনের শাসন চান, যারা গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে চান, যারা মানবাধিকার চান, তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে সারা বাংলাদেশে জয়যুক্ত করবেন। তাহলে গণতন্ত্র জয়যুক্ত হবে, তাহলে আইনের শাসন জয়যুক্ত হবে, তাহলেই বাংলাদেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে উন্নতশীল দেশ হিসেবে দাঁড়াবে। এবং অবশ্যই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা ৬ আসনের জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।